এই দুইজন আসামি সিবিয়ন দিউ এবং সঞ্জয় সিসিম, তারা যে ফিলিপস কথা বলা হয়েছে সেই ফিলিপসেরই তারা সহযোগী। টোটাল পিকচারটা তদন্তকারী কর্মকর্তার কাছে আসা প্রয়োজন, সেই জন্য তাদেরকে আবার 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। এটা একটু পিছনে নিতে পারেন। আজকে শরীফ ওসমান হাদি হত্যা মামলায় দুইজন আসামি আপনারা জানেন, তারা ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাট এলাকার অধিবাসী। তাদেরকে ইতিপূর্বে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে বিজ্ঞাপন উপস্থাপন করার পর 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই 3 দিন রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আজকে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে আদালতে আবার উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই দুইজন আসামি সিবিয়ন দিউ এবং সঞ্জয় সিসিম, তারা যে ফিলিপস কথা বলা হয়েছে সেই ফিলিপসেরই তারা সহযোগী। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং ধারণা করা হচ্ছে যে এই ফিলিপসের মাধ্যমেই এই আসামিদের সহায়তায় তাকে বর্ডার ক্রস করার জন্য সহযোগিতা করেছে। তারপরেও তদন্ত চলছে এবং সেই তদন্তকারী কর্মকর্তা এখনও তার বিষয়টাকে আমরা তদন্তে রাখছি। সে দেশে থাকতে পারে এবং দেশের বাইরেও চলে যেতে পারে। সব কিছু মাথায় রেখেই তদন্ত চলছে। তারা কিছু বক্তব্য তারা তদন্তকারী কর্মকর্তার কাছে আংশিক বক্তব্য দিয়েছে এবং সম্পূর্ণ বক্তব্য এখন তারা উপস্থাপন করে নাই এবং তারা তদন্তকারী কর্মকর্তারকে বিভিন্নভাবে সহযোগিতা এখনও অসম্পূর্ণ রেখেছে। সেই জন্য তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন এবং টোটাল পিকচারটা তদন্তকারী কর্মকর্তার কাছে আসা প্রয়োজন। সেই জন্য তাদেরকে আবার 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে, আমাদের প্রসিকিউশনের বক্তব্য শুনে এবং মামলার গুণাগুণ এবং তদন্তকারী দরখাস্তর গুণাগুণের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করেন।